সুপ্রিয় গাইস, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যে ধরেন এইরকম 20x20 মানে 2 সেন্টি বাই 2 সেন্টি টিউব মুরব্বা স্কোয়ার যে কীভাবে রাউন্ড দিতে হয়। আমি একটা ডাইস বানাইছি, অনেকে তো মেশিনের মাধ্যমে করে। আমি একটা নিজের ডাইস বানাইছি, কারণ আমরা ছোটোখাটো বিজনেস করি, বড় ধরনের না। তো ডাইসে একটা সিঁড়ির কাম ধরছি। তো সিঁড়ির কামের মধ্যে ধরেন যে এটা রাউন্ড দেওয়ার জন্য, তো যদি আমি দেখলাম যে যদি আমি এটা যে কাইটা এরকম একটা রাউন্ড দেই, ধরেন এই যে ধরেন এরকম যদি কাইটা রাউন্ড দেই, এটি কাইটা এটা রাউন্ড দিতে গেলে অনেকটা সময় লাগবে। এই জন্য এই ডাইসটা আমি বানাই নিয়েছি। ডাইসটাতে আমার অনেকটাই উপকার আসতেছে, কিন্তু একটু পরিশ্রম হয়। মালটা একটাই সমস্যা, মালটা ওয়ার্লিং করতে হয়, মানে এক সাইড যেমন মালটা পিছল না খায়। আবার 2 সেন্টি টিউব তো পাতলা মালে কিন্তু আবার ওই নাট লাগাইলে নাট চেয়ে ডুইকা জায়গা ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি স্লিপ কাটে। এই জন্য এক সাইডে টাকিন দিয়ে সেরিয়া এই দেখেন সুন্দরভাবে বিসমিল্লা টাইনা ব্যান্ডগুলা করা যায়। 2 সেন্টি টিউবও ব্যান্ড হয়, মানে বাংলা হিসাবটা তো বুঝি না, 2 সেন্টি রাউন্ডগুলো সুন্দরভাবে মিলে দেখেন। সেমভাবে রাউন্ডগুলো উড়ে। এই দেখেন আমি যে রাউন্ডগুলো মিলাইছি, ধরেন আরও মাল আছে, এই যে এতগুলো মাল মিলাইছি। আপনারা দেখেন এই যে এইসব মালগুলো মিলাইছি, রাউন্ডগুলো একসাথে দুটা রাউন্ড চলে আইছে। যাই হোক, তো ডাইসটা কেমন হয়েছে, এইরকম ডাইস বানায় কাজ করলে শর্টকাটে 2 সেন্টি টিউব, 27 টিউব, 4 সেন্টি টিউব, স্কোয়ার টিউব এইভাবে রাউন্ড বানায় ইহরা যায়। কিন্তু টানতে একটু হার্ড হয়, কষ্ট হয়, তারপরেও এইটা অ্যাকুরেট কাজ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।